আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে বাধ্য হলাম। 24/8/2024। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। এই স্বাধীন বাংলাদেশে গত 53টা বছর প্রায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই তারিখ পর্যন্ত বাংলাদেশকে এক প্রকার দাসত্ব বানিয়ে রেখেছিল বিদেশি গোষ্ঠীগুলো। লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। কত মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, কারোর দাসত্ব করার জন্য এদেশ স্বাধীন হয়নি। বিগত দিনের রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনগণের স্বাভাবিক মন মানসিকতার কথা, স্বাভাবিক চাহিদাগুলো ভুলে গিয়েছিল। 24 আগস্টের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে এটাই বলবো, আগামী থেকে কোনো দল, কোনো ধর্ম গোষ্ঠী দেশটাকে বিভক্ত করবেন না, তাদের কথা ভাববেন না, ভাববেন দেশের সাধারণ জনগণের কথা। আমরা আজকের আগস্টের 24-এর যে ভয়াবহ বন্যা দেখতেছি, এই বন্যার অবশ্যই প্রতিবাদ মোকাবেলা করতে হবে এবং এর জন্য যা কিছু করা দরকার সেটা করতেই হবে। এন্টি ফারাক্কা বাদ দেওয়ার জন্য যত টাকা লাগে এদেশের জনগণ দেবে ইনশাআল্লাহ। সরকারকে বলবো, আপনারা অবশ্যই এর একটা মহৎ উদ্যোগ গ্রহণ করুন। ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলুন, যে অ্যাকাউন্টটা সারা বাংলাদেশের সকল ব্যাংক থেকে টাকা গ্রহণ করা হবে এবং এর সঠিক স্বচ্ছতা, বৈধতা, সঠিক আয় ব্যয়ের হিসাব এখান থেকে কালেকশন করা যাবে। আমরা কারো দাসত্ব করার জন্য দেশ স্বাধীন করে নাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পিতা গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধা। এদেশ দাসত্ব করার জন্য সৃষ্টি হয়নি। সকলের সাথে, সকল দেশের সাথে সম্প্রীতির সাথে চলতে চাই, বাঁচতে চাই। কিন্তু কেউ যদি মনে করে এদেশকে দাসত্ব বানিয়ে রাখবে, আর হবে না, আর হবে না, আর হবে না। দেশের সাধারণ জনগণ আজকে এদেশের দুর্নীতিবাজ রাজনীতির হাত থেকে মুক্তি পেয়েছে, দুর্নীতিবাজ প্রশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে। এখন দেশটা ছাত্র জনতার বাংলাদেশ, কোনো নেতার বাংলাদেশ নয়, কোনো রাজনৈতিক দলের, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, কোনো নির্দিষ্ট ধর্মের রাজনৈতিক দলের কোনো দেশ নয়। এটা সকল ধর্মর এবং সকল রাজনৈতিক দলের স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ। অতএব আপনারা এন্টি ফারাক্কাবাদ বা দেশকে রক্ষা করার জন্য যত প্রকারের ভূমিকা গ্রহণ করার দরকার এদেশের জনগণ তার জন্য প্রস্তুত আছে। আপনারা অবশ্যই এর একটা পদক্ষেপ গ্রহণ করুন, যার বিনিময়ে সকলের সাথে সম্প্রীতি রেখে একটা সুষ্ঠু সমাধান করা যায়। কিন্তু কেউ যদি আমাদের এই সমাধানের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরাও তাদের বিরুদ্ধে প্রকৃতভাবে আইনের মধ্যে থেকে বাধা হয়ে দাঁড়াবো। এটাই স্বাধীন বাংলাদেশের জনগণের দাবি। আমি দেশের সাধারণ একজন জনগণ হিসাবে দেশের সকল নাগরিককে বলবো, আপনারা সবাই আবার আওয়াজ তুলুন। দেশ আমার, আপনার সকলের। কারোর দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি। সহযোগিতা মানে এই নয় যে আপনি আমার ইজ্জতের উপরে আঘাত করবেন। সহযোগিতা মানে এই নয় যে আমাকে আপনার দাসত্ব বানিয়ে রাখবেন। পৃথিবীর কোনো দেশের কাছে বাংলাদেশের জনগণ দাসত্ব করে তা বাঁচতে চায় না, সমানে সমান মূল্য চাই। কোনো ন্যায় অন্যায়ের কাছে মাথা নত করতে চায় না। আজকে আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে সম্প্রীতির রাজনীতি করত, তাহলে 2024-এর এই ভয়াবহ বন্যা দেখতে হতো না।
প্রশাসনের সকল লোকগুলো যদি আজ দুর্নীতিবাজ না হতো, তাহলে দেশের সাধারণ জনগণকে আজ এই বন্যার মুখোমুখি হতে হতো না। দেশের অধিকাংশ মসজিদ ইমাম সাহেবরা যদি ইসলামের সঠিক কথাগুলো বলতো, হাদিস কোরআন থেকে সঠিক বাণীগুলো বলতো, তাহলে দেশে আজকের এই দুর্নীতিবাজদের উত্থান হতো না, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের উত্থান হতো না। মসজিদের সকল ইমাম সাহেবকে বলবো, আপনারা হাদিস এবং কোরআনের ভিত্তিতে হক কথা বলবেন। এতে ইমামতিত্ব থাক বা না থাক, কাকে দিয়ে ইমামতিত্ব করবেন, সঠিক ইসলাম প্রচার করার জন্য যা কিছু করার দরকার আপনারা এই সকল মসজিদ ইমাম সাহেব একমত হবেন। আমরা দেশের সকল সাধারণ জনগণ সরকারকে বলবো, দেশের অর্থ দিয়ে, জনগণের কাছ থেকে অর্থের বিনিময়ে সঠিক হিসাব দিয়ে আপনারা দেশকে রক্ষা করার উদ্দেশ্যে যা করা প্রয়োজন তাই করবেন। আমরা আপনাদের কাছে এটাই আশা করি, কারণ দেশের রাষ্ট্র ব্যবস্থায় পারে জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে, তার জন্য অর্থ সরবরাহ করবে দেশের সাধারণ জনগণ। 24-এর এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কোনো রাজনৈতিক দলের না যে আপনারা রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করবেন। আপনারা কারো দাসত্ব করবেন না। দয়া করিয়া আপনারা দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে দেশকে রক্ষার স্বার্থে যেটা করা প্রয়োজন, সকল প্রশাসনকে সাথে নিয়ে যেটা করা প্রয়োজন ঠিক সেটাই করবেন আন্তর্জাতিক আইন অনুযায়ী, এবং কারোর সাথে বিবাদ বিগ্রহ না জড়িয়ে সম্প্রীতির সাথে যেটা করার দরকার সেটাই করতে হবে। আমি দেশের সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা দেশের স্বার্থে এক হয়ে দেশকে বাঁচান, সকলে বাঁচান। আরেকটা কথা বলি এখানে, আমরা দেশের সকল জনগণ যদি বাঁচতে চায় তাহলে কেউ বাঁচব না। আমরা যদি সবাই একসাথে মরতে চাই, সমস্ত বাংলাদেশের 17 কোটি সামথিং লোক যদি একসাথে হয়ে মরতে চায় তাহলে সকলে বাঁচব, কারণ তখন আমাদের বিপক্ষে কোনো শত্রু এসে দাঁড়াতে পারবে না। এটাই বাস্তবতা। সকলে মিলে বাঁচতে চাইলে সকলে মারা যাব, সকলে মিলে মরতে চাইলে কেউ মরব না ইনশাআল্লাহ। তখন আমাদের বিরুদ্ধে যারা কাজ করবে তারা ভয় পাবে। এটাই বাস্তবতা। মহান রব্বুল আলামিন কাছে আমি মুসলিম হিসাবে বলবো, সে আমাদেরকে অবশ্যই রক্ষা করবে। তার দায়িত্ব আমাদের সৎ কর্মকাণ্ডগুলোকে রক্ষা করা। আল্লাহ যেন আমাদের সকল বাংলাদেশের জনগণকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমরা একজন মুসলিম হিসাবে বলবো, আল্লাহর আইন চাই, সৎ এবং যোগ্য নেতৃত্ব চাই। আল্লাহর আইন চাই, সৎ এবং যোগ্য নেতৃত্ব চাই। এখন অনেক কথা বলার আছে, কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি থেকে সকলকে বুঝতে হবে, এদেশ স্বাধীন বাংলাদেশ, এদেশ স্বাধীন বাংলাদেশ। এদেশ কারোর দাসত্ব করবে না আগামীতে ইনশাল্লাহ। সকল রাজনৈতিক দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সবাই আপনারা শুধু দেশ নিয়ে ভাবুন, কোনো রাজনৈতিক দল নিয়ে ভাববেন না, কোনো ব্যক্তি নিয়ে ভাববেন না। সারা বাংলাদেশ মিলায়ে একটা পরিবার, এই পরিবার নিয়ে ভাবেন। সারা বাংলাদেশ মিলায়ে একটা ব্যক্তি, এই ব্যক্তি নিয়ে ভাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমার এই কথাগুলো বললাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।